আজকে আমার পছন্দের মতো দুটি রান্না করে নেব বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আজকে আমি পটল দিয়ে বাইলা মাছের চচ্চড়ি রান্না করব, আর হলো পাবদা মাছ দিয়ে ডাঁটার তরকারি রান্না করব। এই দুটা সবজি আমার খুবই ফেভারিট। এটা আমার ভিডিও যারা রেগুলার দেখে সবাই জানে, আমি বলি যে এই দুইটা সবজি আমার খুবই ভালো লাগে, ডাঁটা আমার খুবই ভালো লাগে। তো এগুলো নিয়ে আজকে চলে আসলাম বন্ধুরা। আজকে রান্না বাড়া কি করতেছি সবার সাথে শেয়ার করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি আলু আলু দেইনি, পটল আর হলো বাইলা মাছ এগুলোকে আমি একসাথে কেটে ধুয়ে নিয়েছি। পটলগুলোকে আমি ছোট ছোট কোনা কোনা করে কেটেছি পাতলা করে, যেন বাইলা মাছের সাথে হয়ে যায়। তো এখানে আমি কাঁচামরিচ দিয়েছি, আর হলো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে এগুলোকে ভালো করে ঝাঁকিয়ে আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এখন আমি রান্নার প্রসেসে চলে আসলাম। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি সরিষার তেলে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভেজে তারপর আমি এখন এই যে মাখানো সবজি আর মাছ এগুলো আমি এখানে ঢেলে দিব। দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো এই যে এখন আমি হালকা হাতে নেড়ে চেড়ে দিচ্ছি। বাইলা মাছ যেহেতু একদম ভাপ উঠলেই কিন্তু এটা নরম হয়ে যায়। যদি তোমরা আমি কিন্তু ফার্স্টে বলে একটু তাড়াতাড়ি নাড়ছি, তাছাড়া আমি ভিডিওটা শর্ট করার ক্ষেত্রে আমি ভিডিওটার স্পিড একটু বাড়িয়ে দিয়েছি। তো এই যে দেখো আমি যে যে পাত্রে এটাকে মাখিয়েছি সেটাকে ধুয়ে আমি সামান্য একটু পানি এখানে দিয়ে দিচ্ছি যেন নিচে লেগে না যায়। এখন আমি একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ঢেকে রান্না করব। ফিরে আসছি রান্নাটা একদম শেষ পর্যায়ে। এই যে দেখো বন্ধুরা আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আমি কিন্তু একদম আলতো হাতে নাড়া দিচ্ছি যেন মাছটা ভেঙে না যায়। দেখো আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে দেখতে, খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ ততটাই সুস্বাদু হয়েছে। এই যে সামান্য একটু ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে সবজি দিয়েছি তো একটু হালকা ঝোল ভিজা ভিজা না থাকলে ভালো লাগবে না। গলার অবস্থা খুবই খারাপ বন্ধুরা, তোমরা আমার কথা শুনে বুঝতে পারছো আশা করছি। কারণ হলো আমার বেশিরভাগ দেখা যায় ঠান্ডার সমস্যা থাকে। তো আমার এই যে গলা ভেঙে যায়, কাশি, তারপরে মানে যত ধরনের সমস্যা আছে সব আমার উপরে চলে আসে। এই যে এখন বৃষ্টি হয়েছে এর ভিতর কিন্তু আমার ঠান্ডা লেগে গেছে। তো তারপরেও রান্না বাড়া কাজ কাম তো কোনো কিছু বাদ দেওয়া যাবে না, সব কিছুই করতে হবে। স্কুল থেকে আসলাম বাচ্চাকে নিয়ে, এসে এখন রান্না করে নিচ্ছি সবার জন্য। তো আলহামদুলিল্লাহ আমার ওই রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি রান্নার জন্য চুলায় আরেকটি কড়াই বসিয়ে দিলাম। এখন আমি এই যে পাবদা মাছগুলোকে নুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া সব মশলা দিয়ে মাখিয়ে এটাকে আমি ভেজে নিচ্ছি। পাবদা মাছ কিন্তু খুবই ছিটে ছিটে উপরে আসে শরীরে, তো তার জন্য আমি একটু দূরে আছি। আর হলো এই যে মাছগুলো আস্তে আস্তে রাখলে দেখা যায় ভেঙে যায় অনেক সময়, তার জন্য আমি মাঝখান দিয়ে কেটে কেটে দিয়েছি, কারণ পাবদা মাছ খুবই নরম প্রকৃতির মাছ। তো এই যে দেখো আমার মাছটা খুব সুন্দরভাবে উল্টে গিয়েছে। আর তোমরা বলতে পারো যে আমি পুরনো কড়াইতে কেন রান্না করি। এগুলো আসলে আমি রান্না করে খুবই মজা পাই, কারণ হলো নিচে লেগে যায় না, খুব সুন্দরভাবে মাছ হোক ভাজি হোক সব কিছু এখানে কিন্তু সুন্দরভাবে উঠে যায়। তো এই যে মাছগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এখন আরেকটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি সব মশলাগুলো কষিয়ে নেব। একদম গ্রামীণ ভাবে তরকারিটা রান্না করব, যেভাবে গ্রামে গেলে খুব সুন্দর মানে গ্রামে পেট ভরে যায়। তো এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে কাঁচামরিচ দিয়েছি। এখন আমি এই মশলাটাকে তেলের মধ্যে একটু নেড়ে চেড়ে তারপর আমি সবজিটাকে দিয়ে দিলাম। এই যে দেখো আমার প্রিয় সবজি ডাঁটা।
তরকারিটাকে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই তেলের মধ্যে মশলা দিলে কিন্তু খুব ভালো ঘ্রাণ আসে, একদম গ্রামের মতোই খুব সুন্দর মজা পাওয়া যায়। আর তরকারির কালারটাও একদম চকচক আসে। তো এই যে দেখো বন্ধুরা, আমার এই যে ডাঁটাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, একদম ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর মজার ব্যাপার হলো এই ডাঁটাগুলো আমার আপুর বাড়ি থেকে দিয়েছে। আমার আম্মু গিয়েছিল আপুর বাড়িতে, তো সেখান থেকে আমার আপু একদম ডাঁটাগুলো তুলে কেটে সুন্দর করে দিয়ে দিয়েছে। সেটাকে আমি শুধু এখন রান্না করতেছি, আমার আর কিছুই করা লাগেনি। আসলে মা বোন থাকলে সত্যি উপকার হয় আমাদের গৃহিণীদের, কারণ মায়ের মতো করে তো আর কেউ মেয়ের জন্য চিন্তা করে না, মেয়েকে হেল্প করতে চায় না। এই যে দেখো, আলহামদুলিল্লাহ আমি কিন্তু মাছ দিয়ে ঝোল দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। এই তরকারিটা একদিন এইভাবে আমার প্রসেসে রান্না করে দেখবা, কতটা সুঘ্রাণ আসে তরকারি থেকে। আমরা যত হালকা মশলা দিয়ে তরকারি খেতে পারি ততটাই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর মাছের তরকারিতে বিশেষ করে আদা রসুন ইউজ করবে না, চাইলে তুমি শুধু রসুনটা ইউজ করতে পারো। এই যে আমার ধনিয়া পাতা কাটা শেষ হয়ে গিয়েছে, তার জন্য অল্প কিছু ছিল, সেটাই আমি এখানে দিয়ে দিয়েছি। বন্ধুরা, যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছো, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবে। আর তোমার মূল্যবান